গেছে, এখন কোরআন পড়ে করবো কি? কথা বলে না কেন? জীবিত থাকলে নাই পড়লে কাজ হইতো, কত মরে গেছে। মানুষের মরণের পরে যদি আপনি কোরআন বসে বসে পড়েন, ওই লোকটা যদি সত্যি নেককার হয়ে থাকে তাহলে সে লোকটা শান্তি পাবে। কিন্তু লোকটা যদি গুনাহগার হয়, মুজরিম হয়, পাপিষ্ট হয়, এই লোকটার সামনে যত বেশি কোরআন পড়বেন ওর আযাব তত বাড়বে। কারণ আমরা জানি কোরআন পড়লেই ফেরেশতা আসে। কথা বলছেন না? কোরআন পড়লেই সেখানে ফেরেশতা আসবে। আপনি লাশের পাশে বসে বসে পড়ছেন, এমন লাশ যে সারা জীবন লাল পানি খায়, বিড়ি খায়, মদ খায়, মানুষের টাকা আত্মসাৎ করে। আপনি যদি এখন পড়েন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতটা ঠিকই হাফেজরা পড়বে, আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওই কি বলে? আল্লাহর নির্দেশ ছিল এক ছেলে যা পাবে, দুই মেয়ে তাই পাবে সম্পদ। তুই তো সব ছেলের নামে লিখে দিয়েছিস, মেয়েদেরকে ফাঁকি দিয়েছিস, এবার তোর আযাব যা ছিল আরো বাড়বে। এই পাগলের মতো যদি পাগলকে কেউ বলে ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। ফেরেশতাদেরকে আপনি হাফেজকে ডাক দিয়ে আরো মনে করে দিচ্ছেন। বহু মানুষ আমরা দেখি, দেখতে ভালো মানুষের মতোই লাগে, হজ করে এসেছে, কিন্তু বনের জমি শুধু মাঠের তা দিতে চায়, বাড়ির জমি আর দিতে চায় না। বলে বাড়ির জমিও দেওয়া লাগবে। দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে বাবা, ওইটাকে ডাউনলোড করে নিয়ে আসো। কোন কারণে আপনি এগুলো করেন? আজকে একটা ভয়ঙ্কর কথা বলছি, এটা আমিও আগে জানতাম না। পরবর্তীতে হাদিস বিশ্লেষণ করার পরে দেখলাম কিয়ামতের ময়দানে সবার সাথে আপনার দেখা হবে। আপনার বাবা, মা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, নেতা নেত্রী, সবার সাথে কিয়ামতে দেখা হবে, কিন্তু দেখা হলেই তারা পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রথমেই পালাবে আপনার ভাই, ওয়া উম্মিহি ওয়া আবি, এরপর আপনার মা, আপনার বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এরপর আপনার স্ত্রী, সন্তান। এগুলো সব আমি বানালাম, সূরা আবাসার ভেতরে আছে। আল্লাহ বলেন এগুলো পালাতেই থাকবে, দেখলেই পালাবে। তারপরেও তো দেখা হবে কিয়ামতে একবার, কিন্তু এই মরণের পরে কোনদিন আর একজনের সাথে আপনার দেখা হবে না, সেটা আপনার বোন। আপনার এই যে বোন আছে না, এই বোনের সাথে কোনোদিন আপনার আর দেখা হবে না। এই দুনিয়াই শেষ, চোখ বন্ধ হয়ে গেলে তার মতো সে, আপনার মতো আপনি। আপনি যদি জান্নাতেও যান তার সাথে আর দেখা নেই, যদি জাহান্নামেও যান তার সাথে দেখা নেই। অথচ জাহান্নামে গেলে আপনার মায়ের সাথে দেখা হতে পারে, আপনার ভাইয়ের সাথে দেখা হতে পারে। এবার আসেন তো ব্যাখ্যা করি কেন দেখা হবে না। বাংলাদেশ সহ বিশ্বে আমি যতগুলো দেশে কম বেশি গেছি, সব দেশের অবস্থায় এই, মানুষ ভাইকে অধিকাংশ জায়গায় ফাঁকি দিতে পারে না তার শক্তি সমর্থনের কারণে, কিন্তু বোনকে ফাঁকি দেয় তার দুর্বলতার কারণে। সাহাবায়ে কেরামের শান ছিল কি? তাদের জীবনী পড়ে দেখেছি, শুধু মাঠের জমি আর বাড়ির জমি না, যে গ্লাসে তারা পানি পান করতেন ওই গ্লাস পর্যন্ত বোনকে ভাগ করে দিতেন। বাড়িতে যদি 3টা গ্লাস থাকে, নিজে ভাই হিসাবে 2টা আর বোন হিসাবে 1টা। খাবারের প্লেট যদি 3টা থাকে, ভাই হিসাবে 1টা, বোন হিসাবে 1টা ভাগ করে দিত। আর আপনি বাড়ির জমি পর্যন্ত দিতে চান না, কায়দা কৌশল করে এদিক ওদিক করে লিখে নিয়েছেন বাবার কাছ থেকে। যারা শরীক ফাঁকি দিয়েছেন